90% মুসলমানের রাষ্ট্রে কোনো হিন্দুত্ববাদী কোনো রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। এই ভারতীয় মদতপুষ্ট যে সরকার বর্তমান আপনার দিল্লির সরকার, এই শেখ হাসিনা সরকার, উনি একদিক দিয়া উনি মোদিকে বলে, ভাই আপনি ইসরায়েলের বন্ধু হয়ে আপনি ইসরায়েলের পক্ষে কথা বলুন আর আমি এখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলি, তাহলে ব্যালেন্সিং হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বাংলাদেশে 90% মুসলমানের রাষ্ট্রে কোনো হিন্দুত্ববাদী কোনো রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, এই বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য, এই বাংলার জনগণ আগামীতে সমস্ত ভারতীয় পণ্য বয়কট করবে এবং ইতিমধ্যে করা শুরু করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যেখানে যাবেন, গত কয়েকদিন আগে একজন সচিব বলেছিলেন যে বাংলাদেশের একটা জেলার ডিসি পর্যন্ত নিয়োগ করতে হয়, তাও ভারতের পরামর্শ ছাড়া নিয়োগ করতে পারে না। তার মানে কি এটা কি বাংলাদেশ নাকি ভারত হয়ে গেছে, এটা আমরা জানতে চাই। এই সরকার একটা ভারতীয় সরকারের, আপনারা পরিষ্কার কিভাবে বুঝবেন? 2024 সালে এই 7 জানুয়ারিতে যেদিন ইলেকশন হয়েছিল, আমার মানচিত্রে ফেলানিকে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল মেরে এই বিএসএফ। এখন বাংলাদেশে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই বিএসএফ বাহিনী। আমরা আমাদের প্রশাসন ভাইদেরকে বলতে চাই, যারা ভারতীয় দালালি করবেন, যারা ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা করবেন, ইনশাল্লাহ বাংলাদেশের 90% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, তারা আগামীতে এই দালালদের চিহ্নিত করে রেখেছে, তাদেরকে ইনশাল্লাহ রুখে দিবে। সংগ্রামী ভাইরা, আগামীতে আমাদের পয়সা লাভ একটাই। ওবায়দুল কাদের সাহেব কয়েকদিন আগে বলেছে 15 বছর ওনারা চাঁদাবাজি করেছে, এখন বলতেছে ওনারা আবার চাঁদাবাজি করতে হবে। কারণ চাঁদা যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, প্রতিটা জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় চাঁদা নিচ্ছেন, চাঁদা বন্ধ হবে কিনা, উনি বলছে চাঁদা বন্ধ করা যায় না। উনি 15 বছর চাঁদা বন্ধ করতে পারে নাই, তার মানে উনি চাঁদাবাজদেরকে উৎসাহ দিয়েছেন। অতএব এই অবৈধ সরকার, অবৈধ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর মামুনুল হকের মুক্তির ব্যাপারে যেই সমস্ত আলেমরা তামসা করতেছেন, সেই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করা হচ্ছে। আগামীতে ইনশাল্লাহ তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। এই বলে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে, গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে ন্যাশনাল সলিডারিটি প্রসেশন ফর প্যালেস্টাইন।